নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপ জাম বা গোলাপ জামুন মিষ্টি রেসিপি। এই গোলাপ জাম মিষ্টিগুলো আজকে আমি কলা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এর জন্য না তো লাগবে খোয়া, পনির, মাওয়া কিংবা ছানার। শুধুমাত্র বাড়িতে যদি দুটো পাকা কলা থাকে আর বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই এইরকম নরম রসালো মিষ্টিগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর বানিয়ে নেওয়া খুবই সোজা। আশা করছি আজকের এই কলার তৈরি গোলাপজাম মিষ্টিগুলো আপনাদের পছন্দ হবে। ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, এর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি দুটো পাকা কলা। বাড়িতে কলা আনলে দেখবেন কয়েকটা কলা লাস্টের দিকে কিন্তু থেকে যায় আর কালো হয়ে যায়, বা কলাগুলো যদি খুব বেশি পেকে যায় সেগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সেই রকম কলা দিয়ে আজকে আমি আপনাদেরকে সুস্বাদু গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখাবো। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। এই মিক্সি জারের মধ্যে কলাগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব। এর মধ্যে এরপরে দিয়ে দেব দুধ। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধের মধ্যে হাফ কাপ দুধ এই পেস্টটা তৈরি করার জন্য ব্যবহার করব, আর হাফ কাপ দুধ পরে ব্যবহার করব। তো দেখুন, হাফ কাপ দুধ আমি রেখে দিয়েছি। এরপরে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন এই পেস্টটার মধ্যে যাতে কোনো রকম গোটা কলার টুকরো না থাকে। আর আপনারা প্রথমেই একটা কাপ কিংবা বাটিকে মেজারমেন্টের জন্য নিয়ে নেবেন। এরপরে তৈরি করে নেওয়া কলা পেস্টটাকে দিয়ে দেব একটা প্যানের মধ্যে। এর সাথে দিয়ে দেব যে বাদবাকি যে দুধটা, সেই দুধটাকে। এই সময় কিন্তু গ্যাসটাকে একদমই অফ রাখতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা দিলে দেখবেন গোলাপ জামগুলোর মধ্যে টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসবে। প্রথমে আগে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ঠান্ডা দুধের মধ্যে পাউডার দুধটা দিলে দেখবেন খুব সহজেই কিন্তু মিশে যাবে। এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে দেওয়ার পর কন্টিনিউয়াসলি কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। তো দেখুন, বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। পেস্টটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব সেম কাপ মেপে হাফ কাপ মতো সুজি। আমি এখানে সরু দানা সুজিটা ব্যবহার করেছি। আপনারা যদি মোটা দানা সুজি ব্যবহার করেন সেক্ষেত্রে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন। তো দেখুন, এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে ডোটা কিন্তু এক জায়গায় বসে গেলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ডোটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু ঘি। ঘিটা দিলে দেখবেন ডোয়ের মধ্যে যে একটা চিটচিটে ভাব, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এরপরে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে বেশ একটা ডোয়ের মতো তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু একদমই লোতে রাখতে হবে। তো দেখুন, ডোটা কিন্তু বেশ সুন্দরভাবে প্যানের মধ্যে থেকে ছাড়া ছাড়া হতে শুরু করে দিয়েছে। এইভাবে খুন্তির সাহায্যে ডোটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। যদি এর মধ্যে কলার টুকরো থেকে যায়, এইভাবে ম্যাশ করে নিলে দেখবেন খুব স্মুথভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। তো দেখুন, ডোটা কিন্তু খুব সুন্দরভাবে প্যানের গা থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। খুব শক্ত করে কিন্তু ডোটাকে তৈরি করবেন না। হাতে করে একটু ডো নিয়ে এইভাবে একটু গোল করলে যদি দেখতে পান যে একটা শেপ নিয়েছে, তখন বুঝতে হবে ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়েছি। ডোটাকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ডোটা ঠান্ডা হতে থাক, এই সময় চিনি সিরাটা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ মতো চিনি। এর সাথে দিয়ে দেব সেম কাপ মেপে 1 কাপ মতো জল। আপনারা যতটা চিনি নেবেন তার সমপরিমাণ জল কিন্তু এখানে নিতে হবে। চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কয়েকটা এলাচ। এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে সব কিছুকে মিশিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। তো দেখুন, চিনিটা গলে গেছে। আরও কিছুটা সময় ভালো করে শিরাটিকে একটু জাল দিয়ে নেব। তবে এখানে কিন্তু খুব বেশি ঘন করে শিরাটাকে তৈরি করা যাবে না। হাতের সাহায্যে এইভাবে একটু চেক করলে যখন দেখবেন যে একটা চিটচিটে ভাব ধরে এসেছে, তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। এই দিকে দেখুন,
ডোটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে এরপরে দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার আর দিয়ে দিলাম একটু ঘি। যদি আপনাদের কাছে বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে একটু বেকিং সোডাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর ঘিটা দিলে দেখবেন ডোটা কিন্তু খুব স্মুথভাবে মাখা হয়ে যাবে। এরপর খুব ভালো করে ডোটাকে কিছুটা সময় নিয়ে মেখে নিতে হবে। তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। এরপরে এই ডোটাকে এভাবে দুটো ভাগে ভাগ করে নেব, তাহলে দেখবেন মিষ্টিগুলো বানাতে কিন্তু সুবিধে হবে। এরপরে হাতে একটু তেল কিংবা ঘি মেখে নিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডো থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম ছোট ছোট লেচি কেটে মিষ্টিগুলো বানালে দেখবেন মিষ্টিগুলো বানিয়ে নিতেও অনেক সহজ হবে আর সাইজগুলো কিন্তু প্রায় একই রকমই আসবে। একটা ডো নিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে মিষ্টিগুলোকে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে মিষ্টিগুলোকে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর চেষ্টা করবেন মিষ্টির গায়ে যাতে কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে। তো দেখুন সমস্তগুলো তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে নেব। তেলটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম, তবে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করবেন না। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেখে নেব একটা মিষ্টি দিয়ে যে তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা। তো দেখুন মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে আর কোনো রকম ফেটে যায়নি। যদি তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো ভেঙে যায় তাহলে এর মধ্যে আপনারা একটু ময়দাও অ্যাড করে নিতে পারেন। এরপরে একটা একটা করে মিষ্টিকে দিয়ে দেব ওই গরম তেলের মধ্যে, তবে একসঙ্গে কিন্তু খুব বেশি মিষ্টি দেবেন না। এরপর মিষ্টিগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ এইরকম অবস্থাতেই রেখে দেব। কোনো রকম খুন্তি কিংবা চামচের সাহায্যে এইগুলোকে টাচ করবেন না, যেহেতু মিষ্টিগুলো খুবই নরম তাহলে ভেঙে যেতে পারে। তো দেখুন আমি জাস্ট কড়াইয়ের দুটো হাতল ধরে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তাহলে দেখবেন মিষ্টিগুলো সমস্ত দিক থেকে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। যখন মিষ্টিগুলো দুটো সাইড খুব ভালো করে একটু ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই মিষ্টিগুলোকে টাচ করবেন। একটা চামচের সাহায্যে এই মিষ্টিগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডকে বেশ সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। এই মিষ্টিগুলোকে হাতে একটু সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে ওপরের কোটিংটা পুড়ে যাবে, ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হবে না, তাহলে মিষ্টিগুলো খেতে একদমই কিন্তু ভালো লাগবে না। তো দেখুন এখানে আমি লো ফ্লেমে মিষ্টিগুলোকে বেশ সুন্দর একটা লালচে কালার ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি লালচে করে কিন্তু মিষ্টিগুলোকে ভাজবো না। এরপরে একটা ছান্তার সাহায্যে মিষ্টিগুলোকে ওই তেল থেকে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নেব। মিষ্টিগুলোকে ডাইরেক্টলি দিয়ে দেব গরম শিরার মধ্যে। শিরাটাকে প্রথমেই কিন্তু আগে গরম করে নেবেন। ঠান্ডা শিরার মধ্যে কখনোই মিষ্টি দেবেন না। গরম শিরার মধ্যে মিষ্টিটা দিলে দেখবেন মিষ্টিগুলোর মধ্যে রসটা কিন্তু খুব ভালো করে ঢুকে যাবে। এইভাবে মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত শিরাটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টার মতো মিষ্টিগুলোকে এইভাবে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা আজকের এই কলা দিয়ে তৈরি গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। তো দেখুন কতটা নরম তৈরি হয়েছে আর ভেতরটা হয়েছে কতটা রসালো। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।